আমার সংবাদ প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে 17 আগস্ট মুক্তাগাছা উপজেলার আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপনের জাল দলিল তৈরির কারণে হাজতবাস শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মুক্তাগাছা আরকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপন এবং তার এলাকাবাসী। তিনি বলেন, প্রকাশিত সংবাদটি আমার মানহানি এবং সকলের সামনে ছোট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিকভাবে করা হয়েছে। এই মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। এ সময় এলাকাবাসী জানান, গ্রাম নিমুরিয়া, থানা মুক্তাগাছা। পত্রিকায় প্রতিদিন যে সংবাদরা আগে মসজিদ এই নিউজটা দিছে সম্পূর্ণই ভুয়া হে ফলস এই সংবাদটা দিছে। এই জমিনটা আমার আমি কিনে আনছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে কিনে আইন না আমি স্বপন মাস্টারের কাছে বেচছি। হে এই জমিনের কোনো মালিকও না, কিছুই না, একদম সম্পূর্ণই ভুয়া হে দিছে যা নিউজটা দিছে। এই জমি আমি কিনছি 18 সালে। আমি কিনছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে, কিনা আমি স্বপনের মাস্টারের কাছে বেচছি 19 সালে। এই জমিন পরিমাণ হইতেছে 19.5%। যে বর্ণনা আগে দিয়ে গেছে এটা সম্পূর্ণই ভুয়া। আমি এই জমিটা আমার স্বল্প মূল্যে কিছু লাভে স্বপন মাস্টারের কাছে পরবর্তীতে বিক্রি করে দিই। এই জমিনের অন্য এক লোক আইয়া যে এই জমিনের উপরে এই কথা বইলা হস্তনস্ত করবে এই স্বপন মাস্টারে, এটা খুবই দুঃখজনক। এটা আমরা কোনো কিছুতেই বরখাস্ত করতাম না। আমার নাম জৈনুদ্দিন, গ্রাম নিমুরিয়া, মুক্তাগাছা। এই যে পত্রিকা যে নিউজটা দিয়েছে সম্পূর্ণ ভুল। এটা নিন্দা জানাই, আমরা গ্রামবাসী এটা নিন্দা জানাই। এটা এই জমিটা দুজনে আবাদ করতেছে দীর্ঘদিন ধরে। এই জমিটা পরে বন্ট করে সমান করে নিছে। তারপরে চেয়ারম্যানের কাছে বাদ দিয়েছে, চেয়ারম্যানে পরে মীমাংসার প্রস্তাব দিল। পরে বাড়িতে বইয়া ওর সমাজের গ্রামের কয়েকজন, এরপর এই গোষ্ঠীর যত সবার লইয়াই মীমাংসাটা হয়েছে। এইটাই ও শোল গাছটা ওরা তো ওই ক্ষেত্র নামে আবার উঠে এরকম দাদাই একদিন হয়েছিল, পরে আর কোনো দাদাই নেই, পরে মীমাংসাই গেতেছে। আবার কি কেস দিয়ে নতুন করে কেস আরম্ভ হয়েছে, এই সম্বন্ধে আম করে অবগত না আমরা। আমার নাম মোহাম্মদ আমসর আলী, গ্রাম নিমুরিয়া, থানা মুক্তাগাছা। এই জমি সম্পর্কে আমি যতদিন ধরে বুঝমান হয়েছি এতদিন ধরে দেখতেছি পশ্চিমের ভাই দেখাইতেছে কাল্লা মাস্টারে, পূবের ভাই দেখাইতেছে আব্দুল মুতালেবে। এই জমিটা হঠাৎ একদিন তর্কাতর্কি হওয়ার পরে নিমুরি স্কুল করা দরবার হয়েছে, সালিশ হয়েছে। এই সালিশে ওরা মীমাংসা হয়েছে, মীমাংসার একটা কাগজ হয়েছে। মতিন মেম্বার আছিল তখন, মতিন মেম্বার মীমাংসা করে দিছে। আবার দীর্ঘদিন পরে আবার ওরা নতুন করে একটা মামলা সাজাইছে। ওনারা কাগজ কি কাগজপাতি আছে এটা তো ওই কাগজপাতি সম্বন্ধে তারা আমরা অত অভ্যস্ত না। ডাহা হয়েছে, এরা হাজির অনেক মাতবরের ডাহা হয়েছে, তারা তো হাজির হইতেছে না, ধরা দিতেছে না। এরা বারবার একটার পর একটা রিপোর্ট করতেই আছে। এর লেগে আমরা এই রিপোর্ট যে বারবার রিপোর্ট করার লেগে আমরা খুবই নিন্দা জানাই। এটা খুবই খারাপ জিনিস। আমরা এই এলাকার লিগে আমরা আসলে এটা খুব দুঃখজনক, এটা প্রতিবাদ জানাই। জমিটা বিষয়ে যে স্বপন মাস্টারের নামে এই করতেছে এটা কিন্তু ঠিক না, আমরা এই প্রতিবাদ জানাই। রামকিশোর উচ্চ বিদ্যালয়ের এর সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপন বলেন, আমি শফিকুল ইসলাম স্বপন, পিতার নাম মৃত মোহাম্মদ আবুল কালাম মাস্টার, গ্রাম নিমুরিয়া, মুক্তাগাছা। আমি গত পরশুদিন দেখি যে আমার বিরুদ্ধে আমার সঙ্গে প্রতিদিনে একটা নিউজ হয়, এবং বিগত আবার 6 মাস আগে একটা নিউজ হয়েছিল। বারবার আমার নামে এরা নিউজ করতেছে। কেন এরা করতেছে? এরা আমার সম্মানহানি করার চেষ্টা করতেছে।
আমি একজন সহকারী শিক্ষক হিসেবে আছি। এরা আমার যাতে সম্মান যেভাবে হানি করা হয়, সম্মান নষ্ট করা হয়, এই ব্যবস্থা এরা জন্য দুর্দর্প করতেছে। সোহেল কাজল নামে যে এরা নিউজ করছিল, এরা আমার ভাতিজা, সম্পর্কে ভাতিজা লাগে। এই জমি নিয়ে আমাদের প্রত্যেক সম্পত্তি নিয়ে গন্ডগোল চলতেছে। 2006 সালে আমার বাবা যখন বেঁচে থাকে, ওর বাবা বেঁচে থাকে, তখন এই জমিটা নিয়ে একটা গন্ডগোল ছিল, শুনছি আমি। এর মামলা হয়েছিল। এই মামলায় শেষে আমাদের একটা মীমাংসা হয়েছে। তখন সাবেক মেম্বার ছিলেন, উনি ছিলেন গ্রামে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। ওইখানে একটা সমাধান আমাদের হয়েছিল। তারপরে আর আমার বাবা মারা যাওয়ার পরেও, ওর বাবা সোহেল কাজের বাবা মারা যাওয়ার পরেও তারা এই জমি নিয়ে আবার গন্ডগোল শুরু করছে আমার সাথে। এর আমি গন্ডগোল শুরু করছি। আমি তারপরে এদেরকে বলতেছি, তোমাদের কি সমস্যা আছে, তোমরা বসে আমরা সমাধান করি। কিন্তু এরা সমাধান চাইছে না। সমাধান না চাইয়া এরা আমাকে সম্মানের চেষ্টা করতেছে, বিভিন্ন এরা শর্ত দিচ্ছে। আমার অলরেডি গ্রামে যে সভাপতি ছিলেন আজিজুল হক, তারে পাঠাইছি। তার যে সমাধান যদি ওরা চাইতেছে, সমাধান ঠিক আছে, বসা সমাধান করে দেবো। জমি সব দূর লাগবো এবং 16 লক্ষ টাকা আমাদেরকে, সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। কত টাকা? 16 লক্ষ টাকা আমাকে দাবি করতেছে তারা। এখানে যে আপনি হরজত আলী নামে একজন আমার সম্পর্কে রিপোর্ট করছে, মানে সংবাদে বিবৃতি দিচ্ছে। এই হরজত আলী উনি যে জমি দাবি করতেছে, ওই জমিটা ক্রয় করছে আমার কাকার কাছ থেকে। আমার ছোট কাকা ছিল মজিদ কাকা, তার কাছ থেকে ক্রয় করছে। সে আমার কাছে কোনো জমি বলতে কিছু পারে না। তারপর সে আমার বিরুদ্ধে সে নিউজ করছে। তারপরে আপনার এই যে আসাদ নামে একজন যে নিউজ করছিল, সে আমার সাথে একটা মামলা ছিল, মামলায় জমি নিয়ে সংক্রান্ত। এই মামলা সে হেরে যায়। আমি তাকে এডিএম কোর্ট থেকে আমার পক্ষে রায় পাই। এই জমি রায় পক্ষে পাইছি, এই বিরোধিতা করে সে আমার বিরোধিতা করতেছে। উনি বলছিল যে আমি এটা ক্রয় সূত্রে জমি কিনছি তার ভাতিজার কাছ থেকে, তার কোনো এখানে করে এখতিয়ার নাই, সম্পূর্ণ সে মিথ্যা বলতেছে। আমি এখন একটা সরকারি চাকরি করি, কারণ আমার কাছে তারা জমি জমা চায় না। আমার কাছে সে শুধু চাইতেছে, এরা বিভিন্ন দোকান পর আলাপ করে আমার নাকি চাকরি খেয়ে ফেলবে এবং আমার হ্যাস্ত করতেছে। আমার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তারা যোগাযোগ করে, তারা যায়, আমার অভিযোগ দিয়েছে। আমি একজন সরকারি চাকরি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমি করজোরে আবেদন করতেছি, তারা আমার সুষ্ঠু তদন্ত করে আমার যা হওয়ার হোক, এই ব্যবস্থা করার জন্য সবাইকে আবেদন করতেছি। আজকে প্রায় 13 বছর ধরে মুক্তাগাছা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেছি। এরা 2 দিন পর আমার সম্পর্কে নিউজ করে। এখন আমি মানসিক এবং সমস্যায় পড়তেছি, কারণ আমি একটা শিক্ষকতা একটা সমাজ থাকি, আমার অনেক শিক্ষার্থী আছে, তারাও তো আছে, তারা দেখতেছে, আমার বিরুদ্ধে বলতেছে। কিন্তু এটা তো আমি দুঃখজনক, আমি মানসিকভাবে হ্যাস্ত হয়ে গেছি। আমি 2 দিন পর নিউজটা যেন না হয়, এটা সুষ্ঠু তদন্ত করে আমি যেন সুষ্ঠু বিচার পাই, এটা সবার কাছে কাম্য থাকবে।